ঘরের কাজগুলি কে করবো বল? ঘরে তো অনেক কাজ আছে, রান্না বাড়া রয়েছে। শোনো, এবার আসছি তোমাকে একটা সারপ্রাইজ দিতে। কি হয়েছে মানে দেখতে পাচ্ছিস না? ভাবি, ভাবি, আরে আসতেছি। ব্যাগটা নিয়ে আসো না, তাড়াতাড়ি দেরি হয়ে যেতেছে আমার। দাঁড়ারে আসতেছি। এই যে তোর ব্যাগ নে। একলা আমি একলা মানে? তোর ভাইয়া মাত্র ঘুম থেকে উঠলো, দাঁত ব্রাশ করবে, মুখ দেবো, নাস্তা করবো, তারপরে তো আজকের দিনটা বোন তুই একা একাই যা। আর শুন, সাবধানে যাস, রাস্তাঘাটে মা দিনকাল ভালো না, দেখে শুনে যাইস, বুঝছিস নাই? ভাবি একলা যে যাবো, আমার না একলা যাইতে ভয় করে। মানে কেন ভয় করবো কেন? আসলে আমি যখন স্কুলে যাই না, তখন ওই রাস্তায় ওই যে ওই পাশে বড় একটা কামরাঙ্গা গাছ আছে না, ওই জায়গায় একটা ছেলে সাথে কিছু বন্ধু বান্ধব নিয়ে দাঁড়ায় থাকে প্রতিদিন। কি বলিস? থাকুক ওরা দাঁড়ায়, তুই ওদের সাথে কখনো কথা বলবি না। ওরা যেতই তোর নানান ধরনের কথা বল, তোরা ওদের তাকাবি না, সোজা স্কুলে যাবি মাথা নিচা করে, এটাই তোর কাজ। ওরা যখন তোর ডাকবো ইশারায় কিংবা উল্টা পাল্টা কথা বলবো, তুই শুনবি না, দরজা করে তুই অন্য রাস্তাতে ঘুরে যাবি, তারপর ওদের সাথে কথা বলিস না, বুঝিস নাই? যদি তোর ক্ষতি করে ফেলায় তখন কি হইব? ভাবি তোমার একটা কথা বলি। বলো। আমি একা যাইতে পারবো না, আজকে না হয় তুমি আমার আগে দিয়ে আসো। ইসরে পাগল, শোন, আমি যদি তোরে দিতে যাই, ঘরের কাজগুলি কে করবো বল? ঘরে তো অনেক কাজ আছে, রান্না বাড়া রয়েছে, বুঝোস না? ঘরের কত কাজ রয়েছে, এইগুলি করবো কি? আমি যদি যাই, কাজের মানুষ আছে আমাদের, বুঝোস না তুই? এটা তুমি একাই যাও, বুঝছো? মনে কিছু নেই, আর কোনো কথা বলে বলার দরকার নেই। এটা যা না, দেরি হয়ে যেতেছে। চল। আরে কি হয়েছে? কি আবার হইব? ওরা প্রতিদিন দিয়ে আসো তুমি, আর রাস্তায় নাকি বকেটে পোলাপান দাঁড়ায় থাকে, ওরা কি ডিস্টার্ব করে, ও একা যেতে চাইতেছে না। আমার কি যাওয়া সম্ভব বলো? ও বলতেছে ওরা স্কুলে নিয়ে দিয়েছে, আমার তো ঘরে কাজ আছে, বুঝো না তুমি? এটা আমি ওর সাথে সাথে গেলে কেমন হইব বলো? শুনো, কাজ তো আছেই, সংসারের কাজ তো কম না, একটু তো মাঝে মাঝে তুমি বোনটারে দিয়ে যেতে পারো। আচ্ছা, মাঝে মাঝে তো আমি দিয়ে আসছি, আজকে তো আমার ঘরে অনেক কাজ, কিছুই করি না আমি ঘরে এখন। বোন, আমিও তোরে দিয়ে থাকতাম, এই মুহূর্তে একটু জরুরি কাজ আছে আজকে। বোন তুই একটু একাই জাগা। আমার একা যেতে ভয় করে, আমি একা যাবো না স্কুলে। কি যে একটা বিপদ, কি যে একটা বিপদে পড়লাম ওরে নিয়া। আরে বিপদে কি হলো? আরে কি আপু, কিসের বিপদ? বিপদ? তুই কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দুলাভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বিপদটা হইতেছে এই যে আমার ননদটা, ওরে নিয়া। কি হইছে? আর বলিস না, প্রতিদিন স্কুলে যায়, ওরে নাকি কিছু পোলাপেন ডিস্টার্ব করে, বুঝছো? তখন বলতেছে দিয়ে তো দুলাভাইও বিজি, আমিও ঘরের কাজে বিজি, অনেক দিয়ে আসে কে বলতো দেখি? না, ও তো ঠিকই বলছে, কারণ বিআইন তো বড় হয়ে গেছে গা, আর তাছাড়া ওর তো একটা যাতায়াতের একটা সুবিধা দরকার, রাস্তাঘাটে তো অনেক সমস্যা। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিপদ আমি উদ্ধার করে দিতেছি। সত্যি? তাহলে ভাই এক কাজটা কর, তুই ওর একটু নিয়ে স্কুলে দিয়ে আয়, দেবে একটা আমার কাছে। আরে ঠিক আছে, তুমি না কইয়া না বললে হট করে আইলা, কি ব্যাপার? দুলাভাই অনেকদিন ধরে হয়েছে আপুরে দেখি না এবং তোমারও দেখি না, তাই চিন্তা করলাম দেখে আসি, বেড়াই আসি। আর তাছাড়া আমার কলেজও বন্ধ। ঠিক আছে, তোমার ভাই যেমন তাই বসে, তা আমার একটু টেনশনটা দূর হয়েছে। ঠিক আছে, আমি একটু কাজে যাইতেছি। আচ্ছা যাও, থাকো কাশিমুল, যাই। আচ্ছা যতদিন মন লাগে তুমি ততদিন বেড়াও। যাও যাও, তুমি এখন তোমার জরুরি কামে যাও, ওখানে আমার স্কুলে যাওয়ার লেগে টেনশন করতে হবে না। যাও বিয়ে আই বলেন, আপনি কিন্তু 1 মাস থাকবেন, তাইলে আর আমার হাগো দুইজনে আর পাও ধরা লাগবে না প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার। তাই আমার দেরি হচ্ছে, সাথে সাথে বাবা রে বাবা, আসার সাথে সাথে আমার ভাইয়ের কাছে আমার নামে বিচার দেয় বাবা। যাই, ভাইটা আইছে আজকে ভালো মন্দ রান্না। বিয়ান ব্যাগটা দেন। এই কি বললা তুমি? বিয়ান রে বিয়ান বলবো না তো কি বলবো? আচ্ছা, বাসায় না হয় ভাবির সামনে ভাইয়ার সামনে তুমি আমাকে বিয়ান বলো, তার জন্য কি তুমি এই রাস্তায়, এই নির্জন রাস্তায় আমাকে বিয়ান বলবা? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। এবার বলো তুমি কেমন আছো? অনেক ভালো আছি, বিশেষ করে তুমি আসার পর থেকে। আচ্ছা চলো আগে থেকে কথা বলতে থাকি। দেখ নাও। হ্যাঁ, নিতেই তো হবে, মহারানী হুকুম করেছে, তা পালন করতে হবে না? অবশ্যই, এটাই তোমার চাকরি, বুঝছো? আচ্ছা শোনো না, এবার তুমি কতদিন থাকবা? এই ম্যাক্সিমাম 1 মাস। 1 মাস থাকবা? সত্যি? হ্যাঁ। যাই হোক, তাহলে ভালোই হয়েছে। তুমি জানো না তো,
সারাদিন এই স্কুলে সময় কাটানোর পরে স্কুলে তো একটু ভালোই লাগে, বান্ধবীরা থাকে, ফ্রেন্ড থাকে, কিন্তু বাসায় আসার পরে ভাইয়ার কাজে বিজি থাকে, তোমার বোন তার কাজে বিজি থাকে, আমার কারোর সাথে কথা বলার মতো মানুষ নাই, একা একা সারাদিন ঘরের মধ্যে বসে থাকি। এই যে এখন আমি চলে আসছি, এখন কথা বলবা? হ্যাঁ, এখন তো একটা না 1 মাস, তারপর তো আবার তো তুমি চলে যাবে। তখন শোনো, এবার আসছি তোমাকে একটা সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ? কারণ এতদিন তো আমি পরীক্ষা দেই নাই, এবার পরীক্ষা দিয়েছি, পরীক্ষা শেষ করেছি এবং পাশও করব। আর পরীক্ষায় পাশ করলে তোমার কথাটা বাড়িতে বলবো। সত্যি? তুমি জানো, পরীক্ষা শেষ করে বাড়িতে না যেয়ে তোমার কাছে আসছি। এটা একটা কথা বললা? তুমি বাসায় দেখা না করে আগে এই জায়গায় চলে আসছো। আমি কি উইরা যাইতেছিলাম নাকি? না, উইরা যাবে কেন, আসলে কতদিন হচ্ছে তোমার দেখি না। আচ্ছা চলো, স্কুলের সময় হয়ে গেছে। সময় তো এমনিতেও হয়ে গেছে, আজকে বাসায় দেরি হয়েছে, তুমি আসার পর দেরি হয়েছে। একটা কাজ করি, চলো আজকে স্কুলে যাব না। সত্যি বলছো? হ্যাঁ। আমার যে কি খুশি লাগতেছে আমি তোমার বুঝাইতে পারবো না। আচ্ছা, আজকে সারাটা দিন দুজনে মিলে ঘুরবো। হ্যাঁ, কিন্তু বাসায় যা বলবো না আবার। তুমি কি পাগল? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন এই জায়গায় দেরি না কইরা, এই জায়গায় দেরি করলে হয়তো কেউ দেখে ফেলাইবো, ভাইয়ের পরিচিত, আমরা অন্য কোনো দিক যাই। চলো, স্কুলে যাই নাই আজকে, আজকে যাবো। সারাটা দিন তোমায় নিয়ে ঘুরবো, স্কুলের টাইম শেষ করে বাসায় আসবো। ওকে। কি ব্যাপার, বেলা 11টা বাজে। তুলি তুলি বই না, তোর স্কুলের সময় হয়ে গেছে তো, আর আমারও কাজ আছে, একটু তাড়াতাড়ি যাইতে হইব। কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে চিল্লাইতেছি, তুলি স্কুলে দিয়ে যেতে হবে না, বেলা 11টা বাজে। হ্যাঁ, তোমার লাগে তো এখনো তুলি বসে রইছে। আমার ভাই কখন নিয়ে গেছে তুলি রে স্কুলে? হ্যাঁ হ্যাঁ। এটা কি কইতেছো? ওটা কি কইতেছি মানে? ও তোমার বাইর রয়ে গেছে? হ্যাঁ। শোনো, আমি একটা কথা বলি, বুঝছো? দেখো, তোমার ভাইও আমার বোনও, হ্যাঁ। আর সমাজে লোক আছে, এ যদি রোজ স্কুলে নিয়ে যায়, নিয়ে আয়ে, এই মানুষজন দেখতে খারাপ কইব। কিসের খারাপ করবো মানুষ? কি কও না কও, আমার ভাইকে ওই ধরনের ছেলে তুমি নিতে পারো না, আমি নিয়ে যেতে পারি না। ও আসছে কিছুদিনের জন্য বেড়াইতে, ও নিয়ে আসা যাওয়া করে, সমস্যাটা কোন জায়গায়? এই তো কথাটা কইছি, তোমার গাটা জ্বললে হচ্ছে না। আরে তোমার ভাই যে চলাফেরা করে না, আমার কিন্তু মতিগত তোমার ভাইয়ের একদম আমার ভালো লাগে না, আমি সব দেখি। কিন্তু এই কি দেখো তুমি, উল্টা পাল্টা করতে না। আমার ভাই ওই চরিত্রের মানুষ না। ঠিক আছে, তুমি যাকে পছন্দ করো না আমি বলুম নেই, ভাই তুই কয়েকদিন থাক এভাবে, হ্যার বোনের ভাই নিয়ে যাক না, যা মনে তাই করো। কেন রাগের কথা না, দেখো ইয়ং বয়স, আমার বোন ইয়ং, তোমার ভাই ইয়ং, এই যে রোজ যাতায়াত করবো, নিয়ে আইবো, নিয়ে যাইবো, যদি একটা কিছু হয়ে যায় তখন তুমি কি এই মুখটা দেখাইতে পারবে? তখন আমার নিজের সংসারটা একটা আগুন লাগবো। আর এই সমাজে আমার একটা দাম আছে, সম্মান আছে, আমি চাই না যে আমার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা বুঝছি, এত কথা বলো না, বলুম না আমি। তুমি এত টেনশন করো না, তুমি কোথায় যেতেছো যাও। শোনো, এই যে আমি বলছি, তুমি রাগ পাইছো না? রাগের কিছু না। শোনো, তোমার বাইরে বলে দিও, সাফ সাফ কথা আমি বলতেছি, আমার বোনের সঙ্গে মিলামিশা যেন করে না। শোনো, আমি সাফ সাফ বলে দিতেছি, আমি এসব ভালোবাসি না আর দেখতেও চাই না। তোমার বাইরে কইও যেন আমার বোনের লগে মিলামিশাটা কম করে। আচ্ছা ঠিক আছে, বলুম। বিয়ান থাকলে মিলামিশা করতেই পারে, একসাথে কথা বলতেই পারে, তাই না তোমার এত দেখো, বিয়ান থাকলি যে সবসময় মিলামিশা করতে হইব, এটা এমন কোনো কথা না। আমার ভাই উপকারও করবো, আবার বড় বড় কথাও করবো, তার বোনের নিয়ে যাবো স্কুল। তারপর আমার ভাইকে ওই ধরনের ছেলে, হ্যাঁ, ওর চরিত্র কি কালি মরা নাকি? ওকে কারো কোনো মেয়ের দিকে তাকায়, ওর বিয়ে, তার জন্য আমার মুখের দিকে তাকায় ও নিয়ে যারা আমার সংসারকে আমার ভাই ভাঙবো কোনোদিন? এটা কি কোনোদিন সম্ভব? আমার ওই ধরনের ভাই না, বুঝতে পারছো? কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, আমার কথা শোনো। সকালে তোমার আমি নিয়ে গেলাম, কোনো কথা বললে না, এখন আবার বাসায় নিয়ে যাচ্ছি স্কুল শেষ করে, তাও কথা বলতেছ না। আর আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছুই হয় নাই আমার, এমনিতেই কথা বলবো না আমার সাথে। আরে বাবা, আমার দোষটা কোথায়? তুমি আমার সাথে কথা বলবে না কেন? তুমি যদি কথা না বলো আমার কি ভালো লাগে বলো? তুমি বুঝো না তোমার দোষ কি? তুমি জানো না? আমি জানলে তো তোমাকে আর জিজ্ঞেস করতাম না, জানি না দেখেই তো তোমার জিজ্ঞেস করতেছি, বলো তুমি। কালকে তুমি আমার নিতে আসো নাই কেন? ও সরি, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি তোমার জন্য ওই স্কুলের বাইরে দাঁড়ায় ছিলাম, ওয়েট করতেছিলাম, কিন্তু আমার জরুরি একটা ফোন আসাতে ওই কাজটা সারতে হয়েছে, যার কারণে কালকে তোমার নিতে পারিনি। প্লিজ তুমি এমন কিছু করো না, আমার সাথে কথা বলো না, বন্ধ করো না। না,
তোমার এই জন্য কঠিন শাস্তি পেতে হইব। মহারানী, আপনি আমায় শাস্তি দিবেন? দেন, আপনি শাস্তি দেন, আপনার সাজা আমি ভোগ করি। তোমার শাস্তি হইতেছে তুমি কানে ধরে এখন উঠবা আর বসবা, তাইলে আমার রাগ কমবো। আরে এগুলো তুমি কি বলছো? রাস্তার ভিতরে কেউ না কেউ দেখে ঠিক আছে আমি গেলাম। শোনো শোনো, কানে আমি ঠিকই ধরবো, কিন্তু এখানে না, বাসায় রুমে যাই। ঠিক আছে? এইখানেই ধরবা তুমি? রাগ করো না, please। না তুমি এখানে কেন ধরবা? আচ্ছা, আমি তো বলছি কানে ধরবো, বাসায় গেছো। আচ্ছা থাক, চলো মাফ করে দিলাম, আর কানে ধরতে হইব না। নেক্সট টাইম এরকম করলে রাস্তায় তোমার খোলা মাঠে স্কুলের মাঠে নিয়ে কানে ধরাবো। বললাম তো, আর কখনো এরকম ভুল হবে না। চলো বাসায় চলো। কি গো, কি করো? আরে কি হয়েছে? তুলি কি স্কুল থেকে ফিরছে? আরে না, এখনো ফিরে নাই, ফিরবো। এটা কি গো, স্কুল তো কখন ছুটি দিছে, এখনো ফিরে নাই? আরে হাইটে হাইটে আসে, সময় লাগে না আসতে। কি হয়েছে মানে? দেখতে পাচ্ছিস না আমার কি আর বুঝতে বাকি আছে? হ্যাঁ, আমি আগে একদম চুপ, আর কোনো কথা বলবি না। তুই এই সর্বনাশটা করতে পারলি এই সমাজে, আমি মুখ দেখাবো কি করে রে? হ্যাঁ, আরে ভাইয়া থামো তুমি। এই চুপ, আর কথা বলছি। আরে কি হয়েছে, চিল্লাইতেছো কেন? আরে কি হয়েছে রাইও, কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যা তোমার? চিল্লাচিল্লি করতেছো? এই চিল্লাচিল্লি করতেছি মানে? একদম গলা বাড়ায় কথা কই না, একদম গলা নামায় কথা কও। দেখছো কি হয়েছে? হ্যাঁ, আমি কতদিন বলছি তোমার বাইরে আমার বোনের সঙ্গে যেন মিলামিশা না করে, কোনোদিন কথাটা আমার শুনছো না। আজকে এই জিনিসটা আমার দেখতে হতো না, আর তাও আমার নিজের চোখের সামনে। সি 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 সি। সি ভাই, তাহলে আমি আশাটা করি নাই তুই আমার সুখের সংসারের খুব করে আগুন লাগালি, কল্পনাও করি নাই। তাহলে আমি বিশ্বাস করে আমার ননদের হাতটা তুলে দিয়েছিলাম, আর তুই আজকে আমার সুখের সংসারে এমনি আগুন লাগালি। ভাবি আয় চুপ কর। আপু, আমি কিচ্ছু জানি না আপু, এইসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। আমি কেন তোমার সুখের সংসারে আগুন লাগাবো? কিচ্ছু জানো না, শাক দিয়ে মাছ দেখতে চাও না? কিচ্ছু জানো না, এটি এমনি এমনি হয়ে গেছে। কিচ্ছু জানো না। শোনো একটা কথা কই, হুম। আমার ভাই যদি অপরাধ করে থাকে এটার আমি প্রমাণ চাই। এখনই তোমার বোনের নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো, বুঝছো? তারপরে আমি আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিব, এটা মনে রাখো। আব্দুল্লাহ ভাই, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাইলে সেই দোষ ভার আমি আমার ঘাড়ে নিব, কিন্তু তার আগে প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া আমি কোনো কিছু করতে চাই না। অবশ্যই প্রমাণ চাই। আরে প্রমাণ কি দিবা? প্রমাণ তো আমি পাইয়ে গেছি। এত কথা জানি না, এখন চলো তুমি ডাক্তারের আমি কোনো কাছে। কথা শুনতেছি না, তোমরা ভাই বোন এক্ষুনি আমার বাইতে বাইরো, পরে প্রমাণ নিয়ে আয়ো। যাও। এত কথা জানি না, চলো তুমিও যাবে আমাদের সাথে ডাক্তারের কাছে। চলো, চলো, ঠিক আছে, চলো। চলেন চলো। এখন তো প্রমাণ হয়েছে। হ্যাঁ, দুলা ভাই, বহুত কথা কইছে। থামলি কেন? চল। আপু, আমি আর তোমাদের বাসায় যাবো না, তুমি একটু নিয়ে যাও। কি বলতেছ, তুই আমাদের বাসায় যাবি না? আমার দায়িত্ব যেটুকু ছিল আমি তা করেছি, কিন্তু এখন আর যাবো না। দুলা ভাই, মাফ করুন। শিমুল চুপ করো ভাই। দেখো, আমি না জানি না, না শুনি না একটা ভুল করছি, ভুল কথা কইছি। শোনো, কাল তো তোমার বড় বোন জামাই, আমি আমার মাফ করে দাও না, আমি বুঝতে পারিনি ভাই, চল, তুমি আমার মাফ করে দাও। ভাবজান তুমি ভুল করছো, কিন্তু একটু না, তুমি চরম ভুল করছো। আমি তোমার এতবার করে কইতে চাইছি, তুমি আমার কোনো কথাই শোনো নাই। তখন আমি এটা কইতে চাইছিলাম যে সেদিন বিয়ে আমার স্কুল থেকে আনতে পারে নাই যাইসা, ওনার কাজ ছিল একটা। আর তখন আসার সময় রাস্তায় আমার একটা পাগলা কুত্তা কামড় দিছিল, তখন থেকেই আমার এরকম সমস্যা। কিন্তু তুমি না জানি না শুই না তুমি বিয়ের উপরে এত বড় একটা মিথ্যা অপবাদ দিছো। এখন যদি বিয়ে চলে যায় তাহলে কিন্তু আমি নিজেরা ক্ষমা করতে পারবো না। হ্যাঁ ভাইজান, সেদিন আমি ভয় পাইয়া, আমার তো ভুল, আমি যদি তোমার বলে দিতাম যে রাস্তায় ওই দিন আমার পাগলা কুত্তা কামড় দিছে, তাহলে তো আর কিছু হইতো না এরকম। আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। তো তুমি যদি আমার মানে বকা দাও। থাক, ভয় আর পাইস না, এখন তো কয়েকটা অ্যাডমিশন আছে, ওটা দিলে ঠিক হয়ে যাবো গা, এটা আর ভয় নাই। চল ভাই বাড়িতে চল। শিমুল চল ভাই, রাখতে বিয়ে চলেন বাসায়। দুলা ভাই, আপু, আমি একটা কথা বলতে চাই। বলো। তোমরা যদি দুজন রাজি থাকো